হাই ফ্রেন্ডস, সবাই কেমন আছেন? হোপফুলি সবাই ভালো আছেন। আমি নাসির, ক্রিপ্টোকারেন্সি ওয়ার্ল্ডের পক্ষ থেকে সবাইকে জানাই স্বাগতম। আর আজ ভিডিওর বিষয়বস্তু যেমনটি দেখছিলেন, রিপেল উভয় রিপেল এক্সআরপি শুড স্টিল বি ইন ইউর ক্রিপ্টো পোর্টফোলিও। কেন আপনি রিপেলকে এখনো আপনার পোর্টফোলিওতে রাখবেন, তার কিছু কারণ আছে। অ্যাকচুয়ালি আপনারা জানেন ক্রিপ্টোকারেন্সির প্র্যাকটিক্যাল লাইফে ইউজ খুবই লিমিটেড। এর মধ্যে যত ক্রিপ্টোকারেন্সি আছে তার মধ্যে আমি বলবো সবচেয়ে বেশি রিপেলের প্র্যাকটিক্যাল ইউজ, মানে যে পরিমাণ শুরু হবে এটা কল্পনাতীত। মানে ক্রিপ্টোকারেন্সির ইউজ যে বাস্তব জীবনে কতভাবে পসিবল সেটা হলো রিপেলই করে দেখাচ্ছে। রিপেল ওদের অলরেডি মানি ট্রান্সফারের যে অপশন এক্স র্যাপিড নামে ওরা একটা অপশন করছে, যেটা হলো এক্স র্যাপিড। তো ওদের এই ব্লকচেন ইউজ করে ট্রান্সফারের একটা প্রজেক্ট, যে প্রজেক্ট ইউজ করে মানিগ্রাম, তারপরে ওয়েস্টার্ন ইউনিয়ন এগুলো অলরেডি অ্যাকসেপ্ট করছে। আর ইউকে হলো সান্তান্ডার ব্যাংক, তারপরে স্ট্যান্ডার্ড চার্টারের সাথে অলরেডি মানে কথাবার্তা চলছে। তারপর জাপানের মিৎসুবিশি কোম্পানি, এরা অলরেডি রিপেলের এই প্রজেক্টগুলো দেখতেছে, ইন্টার কান্ট্রি মানি ট্রান্সফার। তো অপশনগুলো দেখতেছে। সো রিপেলের যে হিউজ মানে অ্যাকসেপ্টেন্স, ইভেন অ্যামাজনও রিপেলের এই প্রজেক্ট ইউজ করে কিভাবে মানি ট্রানজ্যাকশন স্মুথ করা যায় অল্প খরচে এবং শর্ট টাইমে, সেই সেই প্রজেক্ট নিয়ে আগ্রহ দেখাচ্ছে। সো এইটা হলো রিপেলের জন্য হিউজ গেইন হবে। তো এই জন্যই এই একটা আর্টিকেল আমি দেখছিলাম, তো এখানে কিছু কারণ তুলে ধরছে কেন রিপেলকে আমাদের হোল্ড করা উচিত। রিপেল আমাদের হিউজ দিতে পারে। অনেকে হলো ডিজার্টেড যে রিপেল হলো $3.82 থেকে এক ধাক্কায় এখন হলো 0.62 সেন্টে ট্রেডিং হচ্ছে। এটা হলো হিউজ মানে ড্রপ, কিন্তু গেইনটাও হয়েছে কিন্তু হিউজ। আর আবার এই গেইনে ফিরে আসবে খুব শীঘ্রই, যখন হলো এই প্রত্যেকটা প্রজেক্ট যেগুলোর সাথে এখন হলো তাদের পার্টনারশিপ শুরু হচ্ছে, এগুলো যদি প্রজেক্টগুলো সব বাস্তবে ইউজ শুরু হয়ে যায়। তো ক্রিপ্টোকারেন্সির বাস্তব যে প্র্যাকটিক্যাল ইউজ সেইটা রিপেল দ্বারাই সম্ভব, এবং হলো এইটা রিপেল করে দেখিয়েছে। তো এইটা হলো হিউজ ক্রিপ্টোকারেন্সির জন্য। আর ক্রিপ্টোকারেন্সিতে রিপেলই প্রথম আমার মনে হয়। বিটকয়েন একটা ভালো কয়েন, সবকিছু ঠিক আছে, কিন্তু বিটকয়েন এত হিউজ পার্টনারশিপের কোনো ধারে কাছেও নেই, কিন্তু রিপেল যে পরিমাণ ইয়ে করছে সেটা হলো ক্রিপ্টোকারেন্সির জন্য খুবই ভালো। এখানে বলছে রিপেল could climb 95% next week, XRP to see at $1.2। তো নেক্সট উইক এটা 95% গ্রোথ হতে পারে। আর্টিকেলটা দেখলে আপনি দেখবেন অনেক চার্ট অ্যানালাইসিস করে এরা ফোরকাস্ট দিছে। তো আপনারাও আপনাদের মতামত জানাবেন অবশ্যই ভিডিওর নিচে কমেন্ট করে। আপনারা কি মনে করেন? এরা কিছু কারণ তুলে ধরছে কেন হবে ওই পার্টনারশিপ, তারপরে টেকনিক্যাল অ্যানালাইসিস কিছু এগুলো দেখে দেখাইছে ওই আর্টিকেলে। তো আপনারা এগুলো দেখবেন। আমার মনে হয় যাদের রিপেল আছেন, রিপেল হোল্ডার, তাদের ডিসহার্টেড হওয়ার কোনো কারণ নেই। এখান থেকে কিছু পজিটিভ নিউজ দেখছি, এবং হলো কিছুদিন ধরে এই রিপেলের পার্টনারশিপ আমরা দেখছি, যেগুলো আসলেই খুবই ভালো। ক্রিপ্টোকারেন্সি টোটাল অ্যাজ এ হোল ক্রিপ্টোকারেন্সির জন্যই ভালো, এবং সব জায়গায় এখন মোটামুটি পজিটিভ নিউজ ক্রিপ্টোকারেন্সি নিয়ে। তো এটা খুবই ভালো। একটা নিউজ দেখুন, ইস্ট লন্ডন মস্কিও, আমাদের ইংল্যান্ডে লন্ডনের ইস্ট লন্ডন যে মসজিদ, ওখানে হলো এদিন শুক্রবারে খুতবার আগে হলো ডিসকাস হয়েছে ক্রিপ্টোকারেন্সির ইউজ এবং ইসলামের আঙ্গিকে এটা কতটুকু কি। তো এখানে তারা পজিটিভ, এবং হলো ইসলামের আঙ্গিকে এটা নিষিদ্ধ কিংবা কোনো কিছু এরকম কিছু বলে নাই। এবং তারা বলছে ক্রিপ্টোকারেন্সির ইউজের মাধ্যমে জাকাত ও অন্যান্য সবকিছু দান, যে বিষয়গুলো আছে ইসলামের, সেগুলো করা যাবে। এইটাও খুব ভালো একটা নিউজ। আমরা আমাদের মুসলিমরা যারা ক্রিপ্টোকারেন্সির ব্যাপারে একটু সন্দিহান ছিল যে ইউজ করা যাবে কিনা আদৌ,
তো তাদের জন্য এটা খুবই ভালো। এখানে এরা বলছে যে তোমার ক্রিপ্টোকারেন্সি অ্যাসেটের 2.5% তুমি দিয়ে দাও চ্যারিটিতে, সো ক্রিপ্টোকারেন্সি তোমার জন্য আহ, হালাল হয়ে যাবে, হারাম হবে না। সো এটা খুবই ভালো একটা নিউজ। সব মিলে পজিটিভ কিছু নিউজ শেয়ার করার জন্য এই ভিডিও। সো এই পর্যন্তই রিপেল নিউজ, ইসলামের আলোকে ক্রিপ্টোকারেন্সি। আরেকটা নিউজ দিই আপনাদের, যেটা হলো খুবই পজিটিভ নিউজ। ইওস ডাক আপনারা জানেন অলরেডি ক্রিপ্টো কয়েন মার্কেট ক্যাপে 109 কি 10-এ দেখবেন, ওরা অলরেডি ওই যে সার্কুলেটিং সাপ্লাই ডিক্লেয়ার করছে। তো এখনো মনে হয় কিছুটা ভুল আছে, তারপরেও দেখুন ইউএসডাক 108-এ র্যাঙ্কিং এ। ট্রানজ্যাকশনটাও এখানে যেটা দেখাচ্ছে এটা এক্সাক্ট না, কারণ আজ থেকে ইউএসডাক এর ট্রানজ্যাকশন শুরু হয়েছে কয়েন মার্কেট গেট আইও একটা এক্সচেঞ্জ আছে সেখানে। আমি এই যে দেখছি গেট আইওতে এখন ট্রেডিং হচ্ছে 4.71 মিলিয়ন ভলিউম। যেখানে আপনি দেখুন, যেখানে হলো টোটাল ইওএস এর যতগুলো প্ল্যাটফর্ম আছে সবগুলো মিলে 4.18 মিলিয়ন হলো ট্রানজেকশন। সেখানে এক গেট আইওতেই একদিনেই ট্রানজেকশন, এই আজকেই লিস্টিং হয়েছে গেট আইওতে। এবং এখানে দুইটা পেয়ারে ট্রানজেকশন হচ্ছে, একটা হলো ডলার ভার্সাস ইউএস ডাক, আর একটা হলো ইউএস ডাক ভার্সাস ইথেরিয়াম। ইথেরিয়াম পেয়ারে অত হলো ট্রেডিং হচ্ছে না, ভলিউম অত বেশি না। দেখুন ভলিউমটা 1.58 থাউজেন্ড, তার মানে 158,000, তারপরেও খারাপ না, হিউজ অ্যামাউন্ট। তো সেদিক থেকে ইউএস ডাকের ইউএসডিপিআর হলো চরম ভলিউম। তো এই ভলিউম যোগ করলে এখানে হিউজ একটা অ্যামাউন্ট যোগ হবে, 4 মিলিয়নের জায়গায় 8 মিলিয়ন কি 10 মিলিয়ন হয়ে যাবে। আর আরেকটা পজিটিভ নিউজ আছে যে বিট হাম, যেটা হলো এইটাও হিউজ একটা লার্জেস্ট এক্সচেঞ্জ হাউস, এটা অলরেডি ডিক্লেয়ার করছে ইওস ডাকতে তারা লিস্টিং করবে আফটার মেইন নেট লঞ্চ। ইওস এর নিজস্ব ব্লকচেন লঞ্চ হওয়ার পরে দেখুন 185 মিলিয়ন ট্রানজেকশন হচ্ছে এই এই প্ল্যাটফর্মে। তো ইওস ডাক যখন এখানে হলো এদের মেইন নেট লঞ্চ হবে 2 তারিখে, 5-7 তারিখের মধ্যে ইওস ডাক এখানে ট্রানজেকশন শুরু হয়। আমার মনে হয় এখানেও 8-10 মিলিয়ন হলো ট্রানজেকশন হবে ইওস ডাক। সো হলো হিউজ অ্যামাউন্ট হলো হবে, ট্রানজেকশন হবে পার ডে ইওস ডাকে। তখন এখানে দেখা যাবে প্রতিদিন ট্রানজেকশন আছে 30 থেকে 40 মিলিয়ন। তো এরকম একটা কয়েন যার পার ডে ভলিউম, ট্রানজেকশন ভলিউম যদি 20 থেকে 25 মিলিয়ন হয়, সেইটা হিউজ, এবং হলো তার দাম হলো হিউজ গেইন করবে এইটা। এখন হলো মার্কেট আজকে খুবই খারাপ, এই 3 দিন 4 দিন ধরে আজকে একটু পজিটিভ, কিন্তু হলো খুবই খারাপ। এর মধ্যেও যে ইউএস ডাক এখনো 18 সেন্টে আছে, এইটা হিউজ। আর এইটা গেট আইও হয়তো লিস্টিং হলে আর একটা ইম্প্যাক্ট পড়বে, এখানে 19-20 সেন্টে যাবে। আর 19-20 সেন্টে যাওয়া মানে এই খারাপ অবস্থার মধ্যে যখন মার্কেট একটু পিক নেবে, এটা 400 বিলিয়নের মতো যাবে মার্কেট ক্যাপ, তখন এইটা দেখবেন 30 সেন্ট 40 সেন্ট। সো যারা এই ইউএস ডাকের এই কয়েকদিন আগে 2 দিন আগে যে হলো ডিপে যারা পারচেস করছেন, এই ডিপে যখন হলো নেমে আসছিল 16 সেন্ট 17 সেন্টে, এই ডিপে যারা পারচেস করছেন আমার মনে হয় ডাবল হয়ে যাবে। জাস্ট 8-10 দিন কি 15 দিন 20 দিন পরে দেখবেন যে ডাবল হয়ে গেছে মানি। তো এইটা হিউজ গেইন দিবে। আর লং টার্ম যদি হোল্ড করা যায়, ইউএস যখন তাদের মেইন নেট লঞ্চ হওয়ার পরে ইউএস এর $30 সবাই আশা করছে, $30 যদি হয় ইউএস এর দাম, এইটা $1 ধরবে ইজিলি। তো এখানে হিউজ গেইন আর্ন করা যাবে। সো এগুলো দেখবেন আপনারা। সবাই ভালো থাকবেন, আজ এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।